হ্যাঁ, এইবার ঈদে কি ভাবছেন? এইবার ঈদে গরুর হাট কাঁপিয়ে দেব। 10 লাখ টাকার গরু আনবো, লোকজন দেখুক বড় লোক কাকে বলে। বাবু, হাটে বড় বড় গরু এসে, চলেন কাল সকালে হাটে যাই। সকালে যাব, তুই আগে লোকজনদের খবর দে জমিদার বাবুর গরু আসছে। আব্বু, এই বছরে তো কিছুই জোগাড় হলো না, তুমি কি এবছর কুরবানি দিতে পারবে না? কুরবানি শুধু পশু জবাই না, আসল কুরবানি হলো নিয়ত আর ত্যাগ। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস, আমি দেখে আসি। এত কষ্ট করে এইটুকু জোগাড় করলে আর একটু বড় হলো না? হ্যাঁ, কি আর করবো বল, এটা আমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ নিয়ত দেখেন, পশুর সাইজ না। দেখ দেখ কি বড় গরু। জমিদার বাবু তো এবারই টাক লেগে দিবি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আসল কুরবানি। হ্যাঁ, ঠিক বলেছিস। আল্লাহ, আমার সামর্থ্য কম, নিয়ত সঠিক, তুমি আমার কুরবানি কবুল করো। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, গরুটাকে তুই গা ধুবিয়েছিস? ঠিক আছে, ওখানে রেখে দে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাহেব সাহেব, আজকে যেমন রহিম চাঁদের খাসিটা কাটছিল তেমন আমি ওখানে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তার চোখে যে আত্মত্যাগ আর ভালোবাসাটা দেখেছি, আমাদের এখানে তো তার কিছুই নেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। কুরবানি শুধু পশু জবাই না, আসল কুরবানি হলো নিজের অহংকার আর লোভ। যার মনে সত্যিকারের ত্যাগ আছে, আল্লাহ তার কুরবানি কবুল করেন। আজ বুঝলাম রেঞ্চা, কুরবানি শুধু বড় গরু না আর রক্ত মাংস না, কুরবানি দিতে বড় মন লাগে। আল্লাহ পাক শুধু রক্ত বা মাংস চান না, তিনি চান তোমার নিয়ত ও তাকওয়া। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।